আজকাল রাস্তাঘাট কিঙ্গের বেড়ামি, খালি মাস্তান, ইডা মাস্তান, ছিড়া মাস্তান, খালি মাস্তানের ভয় দেখায় মানুষ। আরে মাস্তানক ভয় করি রে। কাজ চল গা এ চলে, তুই বিড়ি খাওছিস এখানে চল। মোর বাপের টাকা দিয়ে বিড়ি খাওছো, তা তোর বাপের কি? মোর বাপের কি, মোর বাপের কি এখানে না চলি? কত বড় বড় কথা দেখিস, মোর বাপের কি? বিড়ি খাওছো দেখিস খালি। তুই মুখ চিনিস মোর বাপকে? তোর বাপ কে? মোর বাপ ঝেলডু মাস্তান। তোর বাপ ঝালডি মাস্তান না কেলডু মাস্তান? যা মোর কাছে ডাকি নিয়ে যা, তুই দেখো তো যা। এই খালি দাঁড়িয়ে যাবো, খালি মাস্তান আর মাস্তান মাস্তান। আরে তো কোন বাবু ডাকি নিয়ে আসো, মেয়ারে আসো আজ। ওরে এত বড় সাহস, ওই মোর গাঁর হাত দিবি? ওর বাপের কাছে মুই যাওছো, আজ ওর একটা ব্যবস্থা করি মোর। মানে ও কিছু কম হয় না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঝালডি মাস্তান, কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, কবে বিচার কবে? হ্যাঁ ঠিক আছে, আমার বিচারে ঠিক তো জানেন, আমি ঝালডি মাস্তান, আমি বিনে বসে কোনো কাজ করি না। হ্যাঁ আমার বিচার করে দেবো আমি, আমার টাকা লাগবে 50,000। রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে তোমার হ্যাঁ ওই সোমবারে বিচারটা হলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে রবিবারে কিন্তু আমার টাকা আগে পাঠিয়ে দিতে হবে 1 মাস, পরে ভেজাল করবি সেটা হবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখো। আমি হলাম ঝালডি মাস্টার, বিচার করলেই টেকা, টেকা না হলে আমি বিচারও যাই না। মোর বাপের কাছে যাস বিচার দিবে নাকি? আব্বা কে তো বাবা কান্দছেন কে? ওই তো ওই পাড়ার হলো সল্টেসের বেড়া নাই, হ্যাঁ মুকুব আছে। কি ঝালডি মাস্টারের ছেলে কোবায়? মানে এত বড় বুকের পাড়া কার? ওই সল্টেসের বেড়া পড়ে আছে। ওই যে ওই হলো আমার ওই পাড়ার হলো তোমার যে পুরান আড্ডাটা নাই, হ্যাঁ। আগে যারা আসনিন হ্যাঁ ওটা ওই বসে চলো তো দেখি। হাঁটো। আমার ছেলে কোবাই মানে এত বড় সংস্কার? আমি হলাম ঝালডি মাস্তান। আব্বা ওই যে ওই চারাটা মুখ মারছে, কি ওই চারাটা মন্দির বললাম? আচ্ছা চল দেখি, আমার ছেলে মারে মানে কার বুকের পাড়া এত বড়? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে, ভালো আছি। সালামটা দিয়ে তোমার পাওয়ারটা নষ্ট করে দিলাম। কি হয়েছে, তুমি বলে আমার ছেলেকে মারছো কেন? তুমি কি জানো না যে ওটা আমার ছেলে? শোনো, এখন তো আমি জানি তো তোমার ছেলের জন্য মারছি। শোনো, তুমি আমার বড় ভাই, হ্যাঁ আমি তোমার ছোট ভাই, ঠিক আছে। সেই হিসেবে আমার ভাতিজা হয়। হ্যাঁ ভাতিজা হয়। ভাতিজে এই জায়গায় বসে বিড়ি খাচ্ছে, বলি আচ্ছা। বুঝি যান কথাগুলো। বিড়ি খাওছে, এখন ভাতিজা ছোট মানুষ না? হ্যাঁ ছোট মানুষ। ছোট মানুষ, ভাতিজে এই জায়গায় বসে বিড়ি খাচ্ছিল, এই জন্য আমি চর মারছি। তোকে বাপের টাকা দিয়ে আমি বিড়ি খাই? থাক, আমি আছি না। আরে দেখেন ভাই, আমার কোনো ধাক্কা মারার প্রয়োজন নেই। দেখেন দেখেন দেখছেন, এই কারণে দেখেন। না না এটা ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, কিন্তু ভাতিজা তোমারও হয়, বা আমি যে নষ্ট হয়ে আমি কি মানে দেখে শুনে দেখবো যে আমার ভাতিজা নষ্ট হোক? না 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 না, চাবেন না হোক, আমার কোনো তাদের সমস্যা নাই। আমি ভুল তো আমার ছেলেই করছে, তোমার তো আর কোনো দোষ নেই। যদি আমার দোষ থাকে, এই তো বন্ধু কাছে আমার। না 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 না, তোমার কোনো দোষ নেই ভাই, তুমি যাও, তুমি যাও, এবার যাও, চলে যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আব্বা তোরা খালি ভাই মোর সাথে আর মায়ের সাথে পারেন, আর কারোর সাথে পারেন না। বাবা ওরা তো বললি না, আমি তো ইমোশন নিয়ে গেছি, কিন্তু সমস্যা হলো যখন আমাকে সালাম দিছে আমি দুর্বল হয়ে গেছি। তা আমাকে যে সালাম দেয় আমি তো তাকে মারতে পারি, এই জন্য আমি দুর্বল হয়ে গেছি। ওই ভাই যা বলছে ওটা ঠিক, আমি নষ্ট হয়েছি, আর আমার ছেলেকে আমি নষ্ট হতে দিব না। আমি আজই মাদ্রাসা চাইবো, আর আপনাদেরকে বলি আপনারাও আপনাদের ছেলে মেয়েকে শাসন করবেন, এবং যদি বাধ্য কথা না শুনে আপনারাও মাদ্রাসা দেবেন, তাহলে আমার মতো এরকম ঝালডি মাস্তান হবে না। আপনাদের গোদ আমার এটাই অনুরোধ, আপনারা সবাই আপনাদের ছেলে মেয়েকে দেখশন করে রাখবেন। আমি আমার ছেলেকে আমি আজকেই মাদ্রাসায় ভর্তি করে দেবো, আমি আর কোনো মাস্তানি করবো না, এখন আমিও ভালো হয়ে যাবো।